আমার চ্যানেল দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব অল বেল আইকন ক্লিক করে অবশ্যই আমার চ্যানেল দেখবে নতুন নতুন অঙ্ক। এবার চলে এলাম নবম শ্রেণীর অধ্যায় 1-3 নিয়ে। এখানে আমরা এর আগে আমরা মূলদ সংখ্যা শিখেছিলাম, এখন আমরা অমূলদ সংখ্যা শিখব কিভাবে করতে হয়। চলে এলাম, বসে দেখি 1-3 অধ্যায় 5-এর 7 ও 9-এর 7 এর মধ্যে 3টা অমূলদ সংখ্যা লিখব। এই অমূলদ সংখ্যা লিখব কিভাবে সেটা ভালো মতন লক্ষ্য করো। কিভাবে অঙ্কটা আমাকে করতে হবে। সর্বপ্রথম এই যে 5-এর 7 আর 9-এর 7 যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমাকে দশমিক রূপে ভাগ করতে হবে। দশমিকের পর মিনিমাম 3 ঘর অবধি আমি ভাগ যাব। নর্মালি 3 ঘর, চাইলে তুমি 4 ঘর 5 ঘর অবধি যেতে পারো, অসুবিধা নেই। তো আমি কিভাবে ভাগ করছি সেটা চলে আসে। এখানে 5-এর 7 রয়েছে, 5কে ভাঙবো, তাই কি না? 5-এর 7 রয়েছে, 5কে ভাঙবো। তো আমার এখানে বড় সংখ্যা, এখানে ছোট সংখ্যা। ছোট সংখ্যা যদি থাকে এখানে আর এখানে যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করতে হয়, দশমিক নিয়ে একটা কি করতে হবে, শূন্য নিতে হবে। দশমিক নিয়ে কি নিতে হবে, শূন্য নিতে হবে। আর এই দশমিক বোঝানোর জন্য সামনে একটা শূন্য। এবার 7-এর নামতা পড়ে 7 7 49, এই 50 মিলাবে, বিয়োগ করে পেলাম আমি 1। আবার ওই দশমিকের জন্য শূন্য, 7-কে 7 বিয়োগ করে নামবে 3। আবার ওই দশমিকের জন্য শূন্য, 4 7 28, আমি বিয়োগ করে পেলাম 2। আমি দশমিকের পর 3 ঘর অবধি চলে গেলাম। কেউ 4 ঘরও যেতে পারো, অসুবিধে নেই। তৃতীয় ঘরও গেলে হয়ে যাবে কাজ। আরেকটা কত আছে, 9-এর 7। এবার লক্ষ্য করো 7 থেকে 9 কিন্তু বড়, 7 থেকে 9টা বড়। তাহলে 7 দিয়ে কিন্তু 9কে ভাঙা যাবে। ডাইরেক্ট দশমিক নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আগে 7 দিয়ে ভাগ করো। 7-কে 7 বিয়োগ করে পেলাম 2। এবার দেখো 7 থেকে 2টা কম হয়ে গেল। 7 থেকে 2টা কম হয়ে যাওয়া মানেই হলো এখানে দশমিক নিয়ে এখানে শূন্য বসানো। 7-এ নামতা পড়ে কত মিলাবা, 20। তাহলে 7 দুগুণে 14, 6 নামলো, বিয়োগ করে 20 থেকে 14 বাদ। বুঝতে পেরেছ? এবার এই 6 আসলে আবার ওই দশমিকের জন্য শূন্য। আমি দশমিকের পর কিন্তু 3 ঘর অবধি যাব। দশমিকের জন্য আবার আসলো, এবার 7 8 56 বিয়োগ করে নামালাম কত, 4। আবার ওই দশমিকের জন্য শূন্য। 5 7 35 বিয়োগ করে নামালাম 5। আমি 6 7 42 বেশি হয়ে যাচ্ছে, তো 5 7 কত দাঁড়াচ্ছে, 35 দাঁড়াচ্ছে। তো আমার দশমিকের পর কিন্তু 3 ঘর অলরেডি হয়ে গেছে। এখানে দেখো 0.714, এখানে কত পেয়েছি, 1.285। এই যে এর ভিতরেই তোমাকে অমূলদ সংখ্যা রাখতে হবে 3টা। অনেকগুলো অমূলদ সংখ্যা রয়েছে। এই 0.71 মানে শুধু 71 ধরবে, আর এখানে ধরবে দশমিকের পর 2 ঘর সংখ্যা ধরবে, আর এখানে ধরবে 128। এখানে 5 আছে মানে 129 হিসাব ধরবে, 129 হিসাব ধরবে। তো 129 আর এখানে 71, তার মানে 71 থেকে 129-এর মধ্যে যত সংখ্যা রয়েছে দশমিক রূপে প্রত্যেকটাই অমূলদ সংখ্যা, প্রত্যেকটাই অমূলদ সংখ্যা। কীরকম, আমি 3টা অমূলদ সংখ্যা লিখব। প্রথম, আমি 71-এর পর যে কোনো সংখ্যা আমি নিতে পারি। 0.75 ধরলাম, দশমিক কত ধরলাম, 75। এবার 75 হিসাব আছে কিন্তু। এবার এই সামনের ঘরটা 7 7ই থাকবে, পরের যে 5 রয়েছে সেটা হবে ডবল। আবার 7 5টা হয়ে যাবে 3 বার। আবার 7 5টা হয়ে যাবে 4 বার। আবার 7 ডট 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 ডট, অজোড় সংখ্যা হতে পারে। এইভাবে অমূলদ সংখ্যা বের করতে হয়। একটা পেলাম। 71-এর পরেই 129-এর মধ্যে এবার আমি নিলাম 95। 90ও ধরতে পারো, 85ও ধরতে পারো, 87ও ধরতে পারো, 78ও ধরতে পারো, যা খুশি ধরো। তো 95 ধরলাম, তাহলে একদম সেম 9 রাখবো। 5 হবে কয়বার, 2 বার। আবার 9, 5 হবে 3 বার। আবার 9, 5 হবে 4 বার। আবার 9 ডট ডট ডট, এরকম করে হতে থাকবে। এবার আমি 1-এর বেশি নিব, একটা ঘর 1-এর বেশি নিব। তোমরা যা খুশি নিতে পারো, অসুবিধে নেই। মোট কথা 71 থেকে 129-এর মধ্যে যে কোনো সংখ্যাই হতে
পারে। আমি 1.20 নিলাম, 29-এর মধ্যে 1.20, তাহলে একের কোনো এখানে ভিতরে আসবে না, 20 নিয়েই কাজ করতে হবে। 20, 2টা শূন্য আসবে, এই শূন্যটা 2টা শূন্য হয়ে যাবে, আবার 2, শূন্যটা 3টা হবে, আবার 2, শূন্যটা 4টা হবে, আবার 2, 4টা হবে, আবার 2, ডট 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 ডট। এই দাঁড়ালো 3টা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি করে বের হলো বুঝতে পেরেছো? এই গেল 3টা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বের করা সব থেকে সহজ, যদি তোমরা দশমিকের ভাগ যদি জানতে পারো, তাহলে সব থেকে সহজ হলো অমূলদ সংখ্যা বের করার নিয়ম। ওকে।